আব্বা এবারে কি কইতেছে তুমি শুনছো? এই লোক যদি তোমার আত্মীয় হয় তাইলে কইলাম আপ্যায়ন করো, আর যদি না হয় তাইলে বাসা থেকে খেলানোর ব্যবস্থা করো। আমি ওই তো কেউ লাগে না আমায়। ওই বেটা ওই বাইর, আমার বাড়িতে বাইর। বাট পাঞ্জারি কোহানকার, আমার বোন জামাই ভিক্ষু হয়ে পারে না। আমি অভিশাপ দিলে কিন্তু তুই ভস্ম হয়ে যাবি। খালি তুই না, তোর মেয়েরও বিয়াত করতে হইব। আমি যা কইলাম না, পরে মিলাই নিবি। আমি এইখানে যাবো না, এই পাপি করলে আমি যাবো না। আপনি একটু বসেন আব্বা, আমার মনে হয় কি ঝামেলা করার দরকার নাই, টাকা পয়সা দিয়ে বিদায় করে এলাম। বোঝা পারছি তো, ঝামেলা আমার জীবনে আর ছুটবো না। এই মেয়ে, সাবধানে কথা বলবা। নিজে খারাপ কাজ করছো তাতে কোনো সমস্যা নাই, এখন বাটে বসো তাই আমার কাছে আসছো বিচার চাইতে। তোমায় গো আমার খুব ভালো করে চেনা আছে। এক্সকিউজ মি, কি চেনা আছে? আমি কি খারাপ মেয়ে? আমার বাসায় আসছো তাই এত বড় কলঙ্ক তোমার উপর চাপাইতে চাই না। এখনো সময় আছে মেয়ে, ভালো হয়ে যাও। আমি ভালোই আছি, আপনি নিজের কথা চিন্তা করেন। আপনি যে একটা খারাপ লোক এটা আপনার ব্যবহারে বোঝা যেতেছে। তুমি কিন্তু আমার মাথায় রক্ত তুলে দিছ। এক্ষুনি আমার বাসা থেকে যাও, যাও বলতেছি। যাচ্ছি, কিন্তু আমি আপনাকে চিনে রাখলাম, একদম সময় মতো পেলে পর্দা ফাঁস করে দিব। আমার নাকি পর্দা ফাঁস করে দিব? আমি এটা বুঝতেছি না, মজনুর মতো একটা বাটপার এত সুন্দর মেয়ে কই পায়? আমার তো মাথায় কিছু ঢুকে না। পাইছি, আমারও এরকম একটা সুন্দরী খুঁজতে হইব। একটা সুন্দরী। এই যে ড্রাইভার সাহেব, আমার টাকাগুলো ফেরত দেন। কিসের টাকা? আমার মায়ের কাছ থেকে যে 50,000 টাকা নিছেন সেই টাকাটা আমি এখন ফেরত চাই। ভালোই ভালো টাকাগুলো ফেরত দেন, নাইলে কিন্তু আমি আপনার বসের কাছে গিয়ে বিচার দিব। ম্যাডাম, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি আপনার? আমি কি আপনার পাকা ধানে মই দিচ্ছি? হ্যাঁ, আরে বাবারে, ফুচকার ব্যবসা করতে নিছিলাম, ওইখানে যায় ঝামেলা করলেন। ঝালমুড়ি ব্যবসা করতেছি, সেখানেও বাধা দিলেন। এখন ড্রাইভারি করতেছি, এটা আপনার সহ্য হইতেছে না। আমি আপনার ক্ষতিটা কি করছি? আমি কি আপনার জোর করে বিয়ে করতে চাইছি? তুই বিয়ে করতে চাইলেই কি আমি তোর বিয়ে করব নাকি? হ্যাঁ, ঝালমুড়ি রাখা এখন গাড়ি ধরছস, উন্নতি আর কতটুকুই বা হয়েছে? আর এই উন্নতি নিয়ে তুই নিম্নে বিয়ে করতে চাস না? আরেকবার যদি বিয়ের কথা বলছস তোরে আমি এলাকা ছাড়া করব বলে দিলাম। আর যা পারবেন না, শুধু শুধু ওই কথা বলে তো কোনো লাভ নাই।